হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং শপ। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখতে যাব গ্যাস জেনারেটর কিছু পার্টস সম্পর্কে। আজকের ভিডিওতে কিছু পার্টস সম্পর্কে জানবো এবং পরবর্তীতে গ্যাস জেনারেটরের সেই পার্টসগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো আর দেরি না করে সোজাই চলে যাচ্ছি ভিডিওতে। লেটস স্টার্ট নাও। আমরা চলে এলাম আমাদের ফ্যাক্টরিতে। আমাদের যে গ্যাস জেনারেটরটি আছে এটার নাম হচ্ছে ক্যাটারপিলার মডেল G3512H, রেটেড পাওয়ার 1875 kVA। আমাদের এই মুহূর্তে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কন্ট্রোল বক্স, যার মাধ্যমে আমরা কন্ট্রোল করে থাকি, জেনারেটরকে অন অফ করে থাকি। এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার, যার মাধ্যমে অয়েলকে ফিল্টারিং করা হয়। আমাদের এর উপরেই দেখতে পাচ্ছি ইঞ্জিন ক্যানক্রেস বিদার। ইঞ্জিনের মধ্যে যে ময়লাগুলো হয়ে থাকে এই ময়লাগুলো এই পাইপের মধ্যে দিয়েই আমাদের মূলত নিচে চলে আসে এবং পরবর্তীতে আমরা এটা পরিষ্কার করে থাকি। এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইঞ্জিন অয়েল স্যাম্পলিং পোর্ট। মাঝে মাঝে আমাদের অয়েল পরীক্ষা করতে হয়, এর মধ্যে দিয়েই আমরা অয়েল নিয়ে পরীক্ষা করে থাকি। এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইঞ্জিন অয়েল কুলার। মূলত অয়েলকে কুলিং রাখাই এটার কাজ। এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রেলুব পাম্প। এটা মূলত অনেক দিন ধরে ইঞ্জিন বন্ধ থাকলে দরকার হয়। এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইঞ্জিন অয়েল পাম্প। সো গাইস, এই পার্টসগুলো সম্পর্কে আমরা মূলত ধারণা নিচ্ছি, পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব এই পার্টসগুলো নিয়ে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব এই পার্টসগুলো সম্পর্কে। এখন যেটা দেখতে পাচ্ছি এটা হলো এয়ার ক্লিনার ডিফারেন্সিয়াল প্রেসার সেন্সর। এর কাজ মূলত বাতাস ডিটেক্ট করা। এটাই হচ্ছে এয়ার ক্লিনার ডিফারেন্সিয়াল প্রেসার সেন্সর। এখন যেগুলো দেখতে পাচ্ছি সিলিন্ডার হেড, এর ভিতরেই মূলত পিস্টন থাকে। এখন যেটা দেখতে পাচ্ছি এটা হলো এয়ার ক্লিনার, এটাই মূলত বাতাসকে পরিষ্কার করে। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে এই পার্টসগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।